যশোরে মামলার আলামত হিসাবে জব্দ করা যানবাহন খোলা আকাশের নিচে পড়ে আছে বছরের পর বছর। ডাম্পিং স্টেশন না সরানোয় নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, ডাম্পিং স্টেশন না সরানোর বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বুবলি আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা যশোরের ডাম্পিং স্টেশন, বা এখানে হচ্ছে মামলার আলামত হিসেবে বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু রাখা হয়। এটা যুগের পর যুগ এরকম খোলা আকাশের নিচে থাকার কারণে কিন্তু আসলে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটা সময় এটা ভ্যানিশই হয়ে যায়। এর ফলে মামলার বিচারিক যে প্রক্রিয়া, যে মামলাগুলো বিচারাধীন আছে সেই মামলাগুলো যেমনভাবে প্রভাবিত হচ্ছে এবং সেই মামলার রায়ও কিন্তু আসলে প্রভাবিত হতে পারে, এমনটাই আমাদেরকে জানিয়েছিলেন আইনজীবীরা। আমি এখানকার কোর্ট ইন্সপেক্টর যিনি রয়েছেন রেশমা খাতুন, আমি তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে আসলে স্থান সংকুলনের কারণে কিন্তু আসলে এইখান থেকে যে গাড়িগুলো মামলার আলামত হিসেবে রাখা হয়েছে এইগুলা কিন্তু আসলে সরানো সম্ভব হচ্ছে না। একই সাথে আমি তাকে বলেছিলাম যে আসলে যে মামলাগুলো বিচারাধীন রয়েছে সেই মামলার আলামত তো নষ্ট হয়ে যাচ্ছে, এখানে করণীয় কি থাকতে পারে। তিনি বলেছেন যে আমাদের শেড না থাকার কারণে, পর্যাপ্ত জায়গা না থাকার কারণে কিন্তু আসলে তাদের করণীয় কিছুই নাই, এবং তিনি এটাও আমাকে নিশ্চিত করেছেন যে আসলে অতি সম্প্রতি বা হচ্ছে এটা এখানে শেড নির্মাণ বা এটা স্থানান্তর করার কোনো চিন্তা ভাবনা বা উদ্যোগ এখনো কিন্তু কর্তৃপক্ষ গ্রহণ করেনি। তো যে কারণে বলাই যেতে পারে যে আসলে এখানে যেই মামলার আলামত বা গাড়িগুলি রয়েছে, এখানে মামলার রায় যেমন প্রভাবিত হবে, ঠিক একইভাবে কিন্তু আসলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তো আমি এখন এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। আমি আমাদের এখানে ক্রিমিনাল লয়ার রয়েছেন মুক্তাদির হক মুক্তা ভাই, আমি তার কাছে একটু জানতে চাই যে আসলে ভাই, এই যে আপনাদের এখানে অনেক দিন, মানে এটা বলতে গেলে যুগের পরে যুগ ধরে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মামলার আলামত হিসেবে গাড়িগুলো একেবারে ভ্যানিশ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ভ্যাসপা। তো আসলে আপনারা যে মামলাগুলো বিচারাধীন আছে সেই মামলার আলামতে কি ধরনের প্রভাব ফেলবে, এই বিষয়টা সংরক্ষণ করা প্রয়োজন কিনা কি মনে করছেন? ধন্যবাদ দেশ টিভিকে। আমি আসলে ছোটবেলা থেকেই এই যশোর আদালতের এই মালখানার এই মালগুলো হচ্ছে এই গাড়িগুলো, মোটরসাইকেলগুলো আমি এই পড়ে থাকতে দেখেছি, এবং যুগের পর যুগ ধরে এগুলো পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা হচ্ছে দেখেন, এই যে মাটির সাথেও বিলীন হয়ে গেছে হচ্ছে অনেক আলামত। আসলে এই এক একটা গাড়ি কিন্তু এক একটা মামলার আলামত। তা আলামত হচ্ছে একটা মামলার প্রাণ। যদি সেই আলামতগুলোই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই মামলার প্রাণ ফিরে পাবে না। ঠিক আছে, মামলা বিবাদী ন্যায় বিচার থেকে আসলে বঞ্চিত হবে। তারপরে সর্বোপরি হচ্ছে এটা কিন্তু একটা দেশের সম্পদ, কোটি কোটি টাকার দেশের সম্পদ, এটা কিন্তু একটা জনগণের সম্পদ। তাহলে সরকারের আসলে টেকসই উন্নয়নের অভাবে আমরা সরকার কোটি কোটি টাকার সম্পদ রাজস্ব হারাচ্ছে, এবং কোনো ব্যক্তি যে মামলায় জড়িয়ে থেকে মামলার দীর্ঘ যে সূত্রতা, এই মামলার দীর্ঘ সূত্রতার কারণে সেই ব্যক্তিও অ্যাট লাস্ট দেখলো যে সে তার গাড়িটা পেল, কিন্তু আসলে গাড়ির কোনো অস্তিত্ব নেই। ঠিক ওরকম আমরা ছোটবেলা থেকে যে প্রবাদে শুনে এসেছি, কাজের গরু গোয়ালে আছে, কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই। সে গাড়িটা ফেরত নিতে এসে পাবে না, আসলে গাড়িটা দেখবে যে ছিল আলামত কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। এই ক্ষেত্রে সরকার কি দায় নিবে কিনা? ব্যাপার হচ্ছে সরকারের তো দায় নেওয়া উচিত, কেন দায় নিবে না? সরকার তো একটা আলামত জব্দ করেছে, সেই আলামত সংরক্ষণ করার দায়িত্ব অবশ্যই সরকারের। আচ্ছা, একটা পর্যায়ে যে এইগুলাকে নিলাম হয় কিনা? কিছু কিছু মামলা, কিছু কিছু জিনিস নিলাম হয় খুব সীমিত পরিসরে, সেটা হচ্ছে আমি খুব সীমিত পরিসরে নিলাম হতে দেখেছি আমি মোটরসাইকেলগুলো। ওইভাবে এগুলো কোন ধরনের মামলার আলামত হিসেবে জব্দ হওয়ার পর নিলাম হয়? এটা অনেক সময় দেখা যায় যে কোনো হচ্ছে বাদী খুঁজে পাওয়া যাচ্ছে না বেওয়ারিশ হিসেবে, সেগুলো সাধারণত নিলাম হয়ে থাকে। বাদ বাকি এই যে গাড়িগুলা হচ্ছে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে একেবারে ভ্যানিশ হওয়ার পথে, এগুলোর ফিউচার কি? এগুলোর ফিউচার যে এগুলো যে কোনো একটা মামলার আলামত, মামলাটা হচ্ছে আদালতে চলমান আছে, যে মামলার দীর্ঘ সূত্রতা আদালত হয়তো নিষ্পত্তি করতে পারছে না,
অথবা কোনো বেয়ারিশ থাকলে অবশ্যই নিলাম হয়ে যেত। নিশ্চয়ই কোনো না কোনো মামলার আলামত, যেটা বিজ্ঞ আদালত নিষ্পত্তি করতে হচ্ছে, দীর্ঘ সময় লেগে যাচ্ছে, সেই সময়ের ভিতরেই এই আলামতগুলো আসলে ধ্বংস হচ্ছে। তা আমার মনে হয় যে এই আলামতগুলো, এটা তো সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের জনগণের সম্পদ, এটা একটা শেড তৈরি করে সমস্ত গাড়িগুলো, সমস্ত আলামতগুলো একটা সুন্দরভাবে সংরক্ষণ করা যায়, তাহলে দেশের সম্পদ বৃদ্ধি পায়, এটাই বলে আমি মনে করি। আচ্ছা, মুক্তাদিরুল হক মুক্তা, আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে একজন ভুক্তভোগী বিচার প্রক্রিয়া শেষে যখন তার গাড়িটা ফেরত পাওয়ার যে প্রক্রিয়া, সেটা যখন চাইতে আসেন, তখন তাকে কি কি বোঝানো হয়? সরকার তাকে নতুন গাড়ি দেন কিনা? না, আসলে সরকার নতুন গাড়ি দেন বলে আমি এখনো পর্যন্ত শুনিনি। এবং বেশিরভাগ গাড়ি আসলে আলামত নষ্ট হয়ে যায়, মামলায় আলামতগুলো আসলে বাজেয়াপ্ত করে দেওয়া হয়, এরকমও দেখেছি, এরকম সাধারণত হয়ে থাকে। কিন্তু সরকার নতুন গাড়ি দেবে, কিন্তু যা আছে তার আলামত যেভাবে, যে অবস্থায় আছে সেভাবে সে ফেরত নিয়ে যেতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে এখানে যে ডাম্পিং হয়ে গাড়িগুলো পড়ে আছে সেগুলোর শেষ অবস্থা কি। তো আমি একটু জানিয়ে রাখি যে আসলে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ কিন্তু এখন থেকে 18 বছর আগে আলাদা করা হলেও এখানে যে যশোর কালেক্টরেট চত্বরে অর্থাৎ ডিসি অফিসের সাথে যে গাড়িগুলো রাখা হয়েছে, মালখানা বা ডাম্পিং স্টেশন, এটা কিন্তু আসলে করা হয়নি, স্থানান্তর আর করা হয়নি জায়গা সংকুলনের কারণে, শেড নাই সে কারণে। তো এই ছিল আমার কাছে যশোরের ডাম্পিং স্টেশন থেকে। সর্বশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে বুবলি।